প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই সুস্থ আছো। আমাদের এখনকার অনলাইন ক্লাস পঞ্চম শ্রেণীর বিজ্ঞান, আর আমাদের আজকের আলোচনার অধ্যায় হচ্ছে চতুর্থ অধ্যায়, আর অধ্যায়ের নাম হচ্ছে বায়ু। বায়ু বায়ু কি? বায়ু হচ্ছে একটা পরিবেশের একটি অতি গুরুত্বপূর্ণ উপাদান। আমি কেন অতি গুরুত্বপূর্ণ উপাদান বললাম? কারণ এই বায়ু ছাড়া কোনো জীবই বাঁচতে পারে না। তাহলে পরিবেশের অতি গুরুত্বপূর্ণ একটি উপাদানের নাম হচ্ছে বায়ু, আর এই বায়ু ছাড়া কোনো জীব বাঁচতে পারে না। যেমন উদ্ভিদ বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে খাদ্য তৈরি করে। যেহেতু উদ্ভিদের বেঁচে থাকার জন্য অবশ্যই খাদ্যের প্রয়োজন, আর সেই খাদ্য তৈরি করতে বায়ুর কোনটা প্রয়োজন? কার্বন ডাই অক্সাইডের প্রয়োজন। তাহলে কি বায়ু ছাড়া কি উদ্ভিদ বাঁচতে পারবে? আবার প্রাণী শ্বাস প্রশ্বাসের জন্য বায়ুর অক্সিজেন ব্যবহার করে। তাহলে এই কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন এগুলো সবই বায়ুর উপাদান, আর এইগুলো মিলে হচ্ছে বায়ু। আরো অনেক উপাদান আছে, যেমন কার্বন ডাই অক্সাইড আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে। এই উপাদান আরো টুকটাক অনেক উপাদান আছে, কিন্তু আমাদের আপাতত এইগুলো জানলে চলবে। কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন এই উপাদানগুলো অতি গুরুত্বপূর্ণ, যার ভিতরে আমি প্রথম দুটো উপাদানের ব্যবহার বা কার্যকারিতার কথা বললাম। যেমন উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড ছাড়া খাদ্য তৈরি করতে পারে না, আর প্রাণী শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন ব্যবহার করে। তাহলে যদি শ্বাস নিতে না পারো, তুমি যদি শ্বাস নিতে না পারো, তাহলে কি তুমি বেঁচে থাকবে? বেঁচে থাকবে না। আর তাহলে শ্বাস নেওয়ার জন্য তোমার বায়ু থেকে কি নিতে হবে? অক্সিজেন নিতে হবে। আর উদ্ভিদের খাদ্য তৈরি করতে গেলে বায়ু থেকে কি নিতে হবে? কার্বন ডাই অক্সাইড নিতে হবে। তাহলে এই দুটো জিনিস ছাড়া কি উদ্ভিদ বা প্রাণী কেউ বেঁচে থাকবে? থাকবে না। এই কারণে আমি বলছি যে বায়ু পরিবেশের অতি গুরুত্বপূর্ণ একটি উপাদান। তাহলে বায়ু পরিবেশের অতি গুরুত্বপূর্ণ উপাদান। সেই বায়ুর উপাদানের ভিতরে দুটো উপাদানের কথা, বায়ুর উপাদানের মধ্যে দুটো উপাদানের আমি একটু আলোচনা করলাম। একটার নাম বলছি আমি প্রথমে কার্বন ডাই অক্সাইড, আরেকটার নাম বলছি আমি অক্সিজেন। এই দুটো হচ্ছে বায়ুর অতি গুরুত্বপূর্ণ উপাদান। আরেকটা উপাদানের নাম আমি দিয়েছিলাম, যেটার নাম হচ্ছে নাইট্রোজেন। এইটার ব্যবহার আমরা একটু পরে আলোচনা করব। নাইট্রোজেন এখন এটা আছে আমরা স্বাভাবিক, একদম মোটে না হইলে নয় সেই অবস্থা দুটো হচ্ছে এটা। কারণ তোমাকে বেঁচে থাকতে গেলে খাবারের প্রয়োজন, আর তোমাকে বেঁচে থাকতে গেলে অক্সিজেনের প্রয়োজন, যে দুটাই বায়ুর উপাদান। এরপরে আমাদের দৈনন্দিন জীবনে এই যে বায়ুর প্রবাহ, মানে বায়ু বয়ে যাচ্ছে, যেটাকে আমরা বলি বাতাস বয়ে যাওয়া, যেটা এই বাতাসের ব্যবহার বা বায়ু প্রবাহের ব্যবহার নিয়ে আমরা একটু আলোচনা করব। তার আগে আমরা ছোটকালে খেজুরের পাতা দিয়ে, বা তোমরা যারা এখনো ছোট আছো, যেহেতু পঞ্চম শ্রেণীতে পড়ো, তোমরা এই কাজটা অবশ্যই করো, যে খেজুরের পাতা দিয়ে আমরা চরকা বানাই। এরকম দুইটা খেজুরের পাতা দিয়ে বইয়ে আমাদের চিত্র আছে এরকম, যে খেজুরের পাতা দিয়ে, তারপর এই দুটো খেজুরের পাতা একটা এদিকে যায়, একটা এইদিকে নিয়ে, তারপরে লাস্ট ফিনিশিং এরকম একটা অবস্থা হয় যে এটা তিনটা পাকা হয়ে যায়। এই একটা সাইড হয়ে যায়, এই একটা সাইড হয়ে যায়, এই একটা সাইড হয়ে যায়, আর এই একটা সাইড হয়ে যায়, মাঝখানে একটা থাকে, যেটাকে আমরা বলবো চরকা। তাহলে এইটা বায়ুর প্রভাবে আমরা এই চরকাটাকে যদি এইভাবে ঢুকাই দিই, এর ভিতরে একটা খেজুরের কাঁটা ঢুকাই দিয়ে আমরা বায়ুর বিপরীত দিকে যদি দাঁড়াই, বায়ু যেদিকে প্রবাহিত হচ্ছে তার বিপরীত দিকে দাঁড়ালাম, চরকাটা ঘোরে। তাহলে এটা একটা বায়ু প্রবাহের ব্যবহার। তাহলে আমাদের চিত্রে আমরা কি বলছি, দুটো খেজুরের পাতা নিয়ে সেটাকে যদি আমরা একটা সিস্টেম করে এরকম চরকার মতো তৈরি করতে পারি, এবং সেটার ভিতরে যদি খেজুরের কাঁটা বা অন্য কোনো লাঠি হোক, যেটা হোক, এভাবে রাখি, তাহলে সেই চরকাটা
ঘোরে। এটা কার সাহায্যে ঘোরে? বায়ু প্রবাহের সাহায্যে ঘোরে। এবং এই ছোট্ট ধারণা থেকে একটা বিশাল বড় ধারণা তৈরি হয়েছিল, কারণ এইটা ছোট চরকা, আর আমরা এর থেকে একটা বড় চরকা, যেটাকে আমরা একটু যদি বিজ্ঞানের ভাষায় বলতে যাই সেটাকে আমরা বলি টারবাইন। তাহলে এই ছোট চরকার ধারণা থেকে তৈরি হয় বড় চরকা যেটা ঘুরবে, বা টারবাইনের চাকা ঘুরবে। সেই টারবাইনের চাকা ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়। তাহলে বায়ু প্রবাহের সাহায্যে একটা বড় কাজ কি? বিদ্যুৎ প্রবাহ, বিদ্যুৎ তৈরি করা হয় কিসের সাহায্যে? বায়ু প্রবাহের সাহায্যে। তাহলে আমরা সেটা একটু লিখি, বায়ু প্রবাহের ব্যবহার। বায়ু প্রবাহের ব্যবহার। ব্যবহার নাম্বার 1, টারবাইনের চাকা ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়। উৎপন্ন বা তৈরি, যেটাই বলো, উৎপন্ন করা হয়। এটা কিসের সাহায্যে? বায়ু প্রবাহের সাহায্যে। নাম্বার 2 আমরা কি লিখতে পারি? দেখো, আমরা বাতাসের ভিতরে যদি আমরা কোনো কাপড় শুকাতে দিই, সেটা রোদে শুকানোর থেকে দ্রুত শুকানো সম্ভব। এটা যদি তোমরা না জেনে থাকো, বাসায় ট্রাই করে দেখবা যে রোদে কোনো ভেজা কাপড় যদি আমরা নাড়ি, তার থেকে যদি কোনো বাতাস প্রবাহিত হয়, সেইখানে ওই ভেজা কাপড়টা যদি আমরা রাখি, তা সেই বাতাস যেখানে প্রবাহিত হচ্ছে সেটা সেই জায়গায়, মানে ভেজা কাপড়টা রোদে শুকানো অবস্থা থেকে বাতাসে রাখা খুব দ্রুত শুকিয়ে যায়, কারণ বাতাস ভেজা কাপড় থেকে দ্রুত পানি বা জলীয় বাষ্প শুষে নেয়। তাহলে ভেজা কাপড় শুকাতে বায়ু প্রবাহ ব্যবহার করা হয়। ভেজা কাপড় শুকাতে বায়ু প্রবাহ ব্যবহার করা হয়। নাম্বার 3, তোমরা দেখবা তোমাদের বড় আপুরা বা তোমার আম্মুরা ভেজা চুল শুকাতে একটা মেশিন ব্যবহার করে, যেটা এরকম, বা যদি না দেখে থাকো সিনেমাও দেখা যায়, অনেক ক্ষেত্রে নাটক, সিনেমা, টেলিভিশনে আমরা দেখছি এই সিস্টেমগুলো ব্যবহার করতে, যে এরকম একটা যন্ত্র যেটা দেখতে অনেকটা এরকম একটা যন্ত্র থাকে, যার এই সাইডে একটা বৈদ্যুতিক সংযোগ থাকে, এর ভিতর দিয়ে বাতাস বের হয়, যেটার নাম আছে হেয়ার ড্রাই। এই হেয়ার ড্রাই থেকে বায়ু প্রবাহ বের হয়, বাতাস গতি দিয়ে বের হয়, যেটার দ্বারা চুল শুকানো সম্ভব হয়। তাহলে হেয়ার ড্রাই ব্যবহার করে চুল শুকানো হয়, বা ভেজা চুল শুকাতে বায়ু প্রবাহ ব্যবহার করা হয়। ভেজা চুল শুকাতে বায়ু প্রবাহ ব্যবহার করা হয়, বা হেয়ার ড্রাই ব্যবহার করে, হেয়ার ড্রাই ব্যবহার করা হয়। আমরা আর কি বলতে পারি?
আমাদের যেহেতু এখন একটা গরমকাল চলে আসছে, তাহলে গরমকালে আমাদের শরীর অবশ্যই ঠান্ডা হইতে চায়, বা আমাদের রুম বা রুমের পরিবেশ ঠান্ডা করতে চায়। সেক্ষেত্রে আমরা কি করি? বায়ু প্রবাহ ব্যবহার করি না, বৈদ্যুতিক পাখা অথবা হাত পাখা ব্যবহার করে আমরা বা শরীর ঠান্ডা করি। তাহলে এটা একটা পয়েন্ট। বৈদ্যুতিক ক্লাস আছে এখানে পাখা বা হাত পাখা ব্যবহার করে শরীর ঠান্ডা করা হয়। এটা হচ্ছে আমাদের বায়ু প্রবাহ। কিছু ব্যবহার নিয়ে আমরা কথা বললাম, যেমন টারবাইনের চাকা, ভেজা কাপড়, ভেজা চুল, বৈদ্যুতিক পাখা, এরকম দৈনন্দিন জীবনে আরো অনেক ব্যবহার আছে বায়ু প্রবাহের। সেটা তোমরা টুকটাক জানো, আমিও কিছু তোমাদের জানাতে চেষ্টা করলাম। এবার আমরা জানবো যে বায়ুর ব্যবহার। বায়ু প্রবাহের ব্যবহার আর বায়ুর ব্যবহার এক জিনিস না। বায়ু প্রবাহ মানে কি? যে বায়ুটা প্রবাহিত হচ্ছে, চলে বেড়াচ্ছে এক স্থান থেকে, যেমন নদী প্রবাহ, নদীর পানি এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হচ্ছে। আর বায়ু ব্যবহার এক জায়গায় স্থির আছে, সেইটা নিয়ে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, কিভাবে ব্যবহার করতে পারি। আর বায়ু প্রবাহ মানে বায়ু প্রবাহিত হয়ে যাচ্ছে, সেইটার ক্ষেত্রে ব্যবহার। যেমন টারবাইনের চাকায় বায়ু প্রবাহিত হয়ে যাচ্ছে, সেই চাপে চাকাটা ঘুরতেছে। তারপরে কি? ভেজা কাপড়, এই এসে মনে করো ভেজা কাপড়, সেইখানে বায়ু প্রবাহিত হয়ে ওই ভেজা কাপড়কে শুকাচ্ছে। তারপরে মনে করো এটা চুল, সেই চুলটা বায়ু প্রবাহিত হয়ে চুলটা শুকাচ্ছে। একইভাবে ফ্যান যদি ঘোরে, তাহলে বায়ু প্রবাহিত হয়ে ব্যবহার। বায়ুর ব্যবহার। আমরা টুকটাক ফুটবল খেলি, তাহলে ফুটবল, রিকশার চাকা যেটাকে আমরা টায়ার বলি, রিকশার টায়ারে আমরা কি বায়ু প্রবাহিত করি, সাইকেলের টায়ারে বায়ু প্রবাহিত করি। এই বায়ুগুলো স্থির বায়ু, যেটাকে আমরা মেশিনের সাহায্যে এখন বর্তমান হয়েছে, অথবা আমরা এইভাবে পাম্পার মেশিন দ্বারাও বায়ু প্রবাহিত করি। তাহলে এটা একটা বায়ু প্রবাহ, যে ফুটবল, রিকশা ও সাইকেলের টায়ারে খোলানোর জন্য বায়ু ব্যবহার করা হয়। তাহলে কি লিখবো? ফুটবল, রিকশা বা সাইকেলের টায়ারে টায়ার না লেখা বলি, টায়ারে খোলানোর জন্য বায়ু ব্যবহার করা হয়। এরপর কি লিখতে পারি? বিভিন্ন পানীয়তে তার ঝাঁঝালো ভাবটা ধরে রাখার জন্য, যেমন আমরা দেখবা কোনো ড্রিঙ্কস, যেমন এই যে স্প্রাইট, 7 আপ, এইগুলোর বোতল যখন আমরা খুলি একটা শব্দ হয়, একটা চাক করে একটা শব্দ হয়, ওর ভিতরে কার্বন ডাই অক্সাইড থাকে।
কার্বন ডাই অক্সাইড কি বায়ুর একটা উপাদান বলছিলাম না? এই কার্বন ডাই অক্সাইড কেন ওর ভিতরে রাখা হয়? ওই যে কোমল পানীয়টা, যেটাকে আমরা কোমল পানীয় বলি, এই স্প্রাইট 7 আপ কে, এই কোমল পানীয়র ভিতরে যে ঝাঁঝালো ভাবটা থাকে, এই ঝাঁঝালো ভাবটা ধরে রাখার জন্য কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়। তাহলে আমরা কি লিখতে পারি? যে কোমল পানীয়তে ঝাঁঝালো ভাব, ঝাল ভাব ধরে রাখার জন্য কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়। ব্যবহার করা হয়। তারপর কি লেখা যায়? আমরা বিভিন্ন চিপসের প্যাকেট বা টিনের কৌটায় যে খাবারগুলো থাকে, ক্যান জাতীয় বলি আমরা যেটাকে, এই টিনের ক্যান, এর ভিতর যে খাদ্যদ্রব্য থাকে, যেমন সামুদ্রিক মাছ থাকতে পারে বা সি ফুড যেটাকে বলা হয়, এটা থাকতে পারে, এই খাবারগুলো যাতে সতেজ থাকে বা বিশুদ্ধ থাকে, সেক্ষেত্রে আমরা ওই প্যাকেটের ভিতরে বা টিনের কৌটায় নাইট্রোজেন ব্যবহার করি। আমি বলছিলাম না যে বাবার একটা উপাদান আছে নাইট্রোজেন, সেটার ব্যবহার আমি সামনের দিকে বলবো। সেই নাইট্রোজেন কি? কোনো খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য নাইট্রোজেন ব্যবহার করে, এটা আমরা লিখতে পারি। খাদ্যদ্রব্য সংরক্ষণে নাইট্রোজেন ব্যবহার করা হয়। এই যে আমাদের চিপস খাই, এই চিপসের প্যাকেটের ভিতরে নাইট্রোজেন থাকে। খাদ্যদ্রব্য সংরক্ষণে নাইট্রোজেন ব্যবহার করা হয়। এরপর আরেকটা ব্যবহার দেখো, আমরা বড় বড় অফিস আদালত বা হাসপাতালে ওয়ালের গায়ে এরকম সাইজের, ঠিক এরকম সাইজের লাল রঙের একটা ছোট্ট সিলিন্ডার, ঠিক এই এইটুক হবে সিলিন্ডার, ওই ওয়ালের গায়ে লাগানো থাকে, যেটা অনেক সিলিন্ডারে লেখা থাকে অগ্নি নির্বাপক। তাহলে অগ্নি নির্বাপক সিলিন্ডার লেখা থাকে। ওই সিলিন্ডারের ভিতরে মূলত কি থাকে জানো? ওই সিলিন্ডারের ভিতরে থাকে কার্বন ডাই অক্সাইড গ্যাস। কারণ কার্বন ডাই অক্সাইড গ্যাস আগুন নেভাতে সাহায্য করে। তাহলে কার্বন ডাই অক্সাইড বায়ুর একটা উপাদান ছিল, আমরা শুরু থেকে বলছিলাম। তাহলে কার্বন ডাই অক্সাইড যদি বায়ুর একটা উপাদান হয় এবং সেটা যদি আগুন